হে এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ দুপুরে বানাবো চিকেন কষা আর ফ্রাইড রাইস। সেই চিকেন কষার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চিকেন তো তোমরা বাড়িতে সবাই বানাও, কিন্তু আমি কিভাবে বাড়িতে নর্মাল চিকেন বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা একদম শুরু করা যাক। চিকেন কষা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে আলুগুলোকে সর্ষের তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। আর বাঙালিদের সব কিছুতেই তো আলু চাই, সেক্ষেত্রে তো চিকেনের ঝোল বা মাটনের জন্য আলু তো চাই। আলু ছাড়া চিকেনের ঝোল বা মাটনের ঝোল যেন একদম ইনকমপ্লিট এরকম মনে হয়। তো আমার সাথে কে কে একমত কমেন্ট করে জানিও তো। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে একটুখানি গোটা জিরে, দুটো এলাচ, 3টে লবঙ্গ আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, তো সেই জন্য শুকনো লঙ্কাটা আমরা খুব বেশি পরিমাণে অ্যাভয়েড করি, দিতে চাই না বললেই চলে। মানে যেগুলোতে একদম নইলে নয় সেগুলোই দিই। তো সমস্ত ফোড়নগুলো একটুখানি বেশ সুন্দর গন্ধ উঠে আসলে, ফোড়নটা একটুখানি হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এমনভাবে কাটি একদম ফাইন চপ করে। আর পেঁয়াজ আমি দুইভাবে ইউজ করি, একটা কুচানো পেঁয়াজ আর একটা পেস্ট পেঁয়াজ। এই ক্ষেত্রে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। কোচানো পেঁয়াজ দিলে অনেক সময় গ্রেভিটা একদম কীরকম হয়, কিন্তু কোচানো পেঁয়াজ আর পেস্ট পেঁয়াজ দিলে গ্রেভিটা একদম পুরো মাখো মাখো ব্যাপারটা হয়। তো কোচানো পেঁয়াজটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন সেটা দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, তখন তার মধ্যে যে পেস্টেড পালা পেঁয়াজটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ সব কিছু বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে রসুনের পেস্টটাও আমি একসাথে করে তারপর দিয়েছি। পেঁয়াজ রসুন বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে তখন আগে থেকে আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটোকে বেশ সুন্দর করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, ওটাও তারপরে ওই পেঁয়াজ কুচির মধ্যে টমেটোটা দিয়েও বেশ সুন্দর করে কষাবো। ওইদিকে পেঁয়াজ রসুন টমেটো কষতে থাক, আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। সাধারণ রোজকার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলোই, আদা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটুখানি আদা বাটা। এটাকে দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর গুঁড়ো মশলা যদি ভিজিয়ে রাখা হয়, সেই মশলার স্বাদ নাকি বাটা মশলার মতো হয় শুনেছি। সত্যি এটা আমি করেও দেখেছি, বেশ ভালোই লাগে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলে যে টেস্ট হয় তার থেকে ভিজিয়ে রাখলে তার থেকে টেস্টটা একটু বেশি হয়। এরপর পেঁয়াজ রসুন আদা টমেটোর যে পেস্টটা করেছিলাম ওটা ঢাকা খুলে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমি এবার পেঁয়াজ রসুন এটার মধ্যে দিয়েও বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর চিকেনের মশলা যত বেশি কষানো হবে, যে কোনো মানে চিকেন কি মাটন যত বেশি কষানো হবে তার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। তো এরপর চিকেনগুলো দিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এবার ওই 5-10 মিনিট মতো ছাড়াই বেশ সুন্দর করে কষিয়ে নেব। এখনই কিন্তু একদমই অনেকজনে দেখি চিকেন বানায় সঙ্গে সঙ্গে একটু কষিয়ে জল দিয়ে দেয়, কিন্তু আমি সেটা একদমই করি না। আমি একদম এত সুন্দর কষাই যাতে কষাতেই মাংসটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি এরপর বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন 80% মতো কষানো হয়ে গেছে, আগে থেকে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এবার চিকেনের সাথে বেশ সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। তাহলে কি হবে, মশলার স্বাদটা আলুর মধ্যেও বেশ সুন্দর করে ঢুকে যাবে। তো এরপর আলু মাংস সমস্ত কিছুই 5 মিনিট ধরে বেশ সুন্দর করে কষাবো। যখন একদম অলমোস্ট কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে, এরকম সময় একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে তার উপরে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অনেকজন তেলের উপরেও দেয়, আমি তেলের উপরে আর দিই না, তাহলে ওই চিনিটা পুড়ে যায়, সেক্ষেত্রে কালারটা কেমন হয়ে যায় আমার মনে হয়। তো আমি চিনিটা এই সময় দিই। তো এই সময় চিনিটা আর লঙ্কাটা দিয়ে বেশ সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। আর আগের থেকে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছিলাম। চিকেন বা মাটনে গরম জল দিলে কিন্তু তার স্বাদটা ভীষণ সুন্দর হয়।
গরম জল দিয়ে, যেহেতু এটা চিকেন কষা একদম বানাবো, একদমই ঝোল করব না, ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য অল্প একটু জল দিয়ে এবার এটাকে চিকেনটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে এটাকে ঢেকে ঢেকে ওই 5 থেকে 10 মিনিট, মানে ওই জাস্ট ফুটবে সেরকম অবধি রান্না হবে। এরপর রান্না মানে ফুটে গেলে এবার উপর থেকে ধনেপাতা আমি একটুখানি কুচি করে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দেবো। আর শীতকালে কিন্তু এই ধনেপাতা দেওয়া চিকেনটা ভীষণ টেস্টি হয়। আমার তো ধনেপাতার ফ্লেভারটা গরম মশলার থেকেও বেশ সুন্দর লাগে। এরপর ধনেপাতাটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলে, তখন ধনেপাতাটা দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলেই মোটামুটি চিকেন কষা কিন্তু একদম তৈরি। তো চিকেন কষা তো আমাদের হয়ে গেছে, ফ্রাইড রাইস আগে হয়েছিল। তো এখন চলো এটা সার্ভ করার সময় ফ্রাইড রাইস, চিকেন কষা আর তার সাথে 2 টুকরো শসা আর একটু পেঁয়াজের সঙ্গে দুর্দান্ত লাগে। তো পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।